দীঘিনালায় সশস্ত্র দুই গ্রুপের গোলাগুলিতে 4 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন জিয়াউর রহমান জুয়েল। জুয়েল, জানাবেন যে সশস্ত্র দুই গ্রুপের সংঘর্ষের বিষয়ে প্রশাসন কি বলছেন, যে 4 জন নিহত হয়েছেন তাদের পরিচয় মিলেছে কিনা? শাফিন, আপনি যেমনটা বলছিলেন যে গতকাল মূলত খাগড়াছড়ি জেলার যে দীঘিনালা উপজেলা রয়েছে সেখান থেকে তাদের অন্তত 28 থেকে 30 কিলোমিটার দূরে যে বাবুছড়া ইউনিয়নের ডুলুছড়ি এলাকায় মূলত দুই সশস্ত্র গ্রুপের সঙ্গে সশস্ত্র যুদ্ধ সংঘটিত হয়েছে। সেখানে আমরা জানতে পেরেছি অন্তত 4 জন নিহতের খবর রয়েছে প্রশাসনের কাছে। একই সঙ্গে আসলে আরো বেশ কয়েকজন আহত হওয়ার খবর রয়েছে। আমরা কথা বলেছিলাম দীঘিনালা যে ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জাকারিয়া, তিনি যেটি বলেছেন যে দুটি দল মূলত, একটি হচ্ছে জনসংহতি সমিতির জেএসএস এবং অন্যটি হচ্ছে প্রসিদ্ধ খিসার ইউপিডিএফ। এই দুটি দলের অন্তত 40 থেকে 50 জনের যে সশস্ত্র গ্রুপ, সেটি আসলে গতকাল রাত 8টা থেকে মুখোমুখি সশস্ত্র সংঘাতে লিপ্ত হয় এবং সেটি অন্তত 11:30 নাগাদ কিছুটা শেষ হয়। আবার আজকে সকাল থেকেও মূলত দুইটি পক্ষই মুখোমুখি অবস্থানে রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে প্রশাসন থেকে এখন পর্যন্ত সেখানে আসলে মুভ করা সম্ভব হয়নি। কারণ হিসেবে যেটি বলছে যে যে সশস্ত্র সংঘাতের পরে যে প্রাণহানির ঘটনা ঘটেছে, মূলত তারা যে আঞ্চলিক দুটি দল তাদের যে নিজেদের লোক আহত এবং নিহত হওয়ার পরে তারা সেখান থেকে লাশগুলো সরিয়ে ফেলেছে এবং আহতদের সরিয়ে নিয়েছে। যার কারণে সেখানে আসলে এখন লাশ পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। তবে প্রশাসন থেকে সব বিষয়ে সার্বক্ষণিক নজরদারি রাখা হয়েছে। সেখানে আসলে যোগাযোগ ব্যবস্থা খুবই কঠিন। সেখানে দ্রুত পৌঁছানো বেশ দুঃসাধ্য। আপনি জানেন যে পাহাড়ে প্রায়শই যে 4টি সশস্ত্র গোষ্ঠীর যে যুদ্ধ তৎপরতা, সেটি আমরা লক্ষ্য করি, প্রাণহানির ঘটনা ঘটে এবং স্কুলের যে শিশুরা আছে সেখানে শিশুরা আসলে অনেক সময় প্রাণহানির শিকার হয়। একটু বলে রাখি যে এই 4টি দল মূলত জেএসএস, ইউপিডিএফ এবং তারই আসলে আরো দুটি রয়েছে গণতান্ত্রিক সংগঠন, বিশেষ করে গণতান্ত্রিক জেএসএস এবং গণতান্ত্রিক ইউপিডিএফ। এই 4টি দল প্রায়শই নিজেদের মধ্যে সংঘাতে জড়িয়ে পড়ে এবং প্রাণহানির ঘটনা ঘটে এবং পাহাড়ে এক ধরনের অস্থিরতা তৈরি হয়। এই ছিল আমার কাছে সবশেষ, আফিন।